ডুয়ার্স এই জায়গাটি হলো প্রকৃতি ও বন্যপ্রাণীর এক অপরূপ লীলাভূমি। এখানে সুবিস্তর চা বাগান থেকে নদী রয়েছে সবকিছুই। তাছাড়াও যদি আপনারা বন্য জীবন উপভোগ করতে চান তাহলে একবার হলেও এই জায়গায় এসে যান। যতদিন যাচ্ছে পর্যটকদের কাছে কিন্তু এই ডুয়ার্স একটা আলাদাই জায়গা করে নিচ্ছে। তাই আমি শুভদীপ এই পর্বে তোমাদের ডুয়ার্সেরই এমন একটা রিসর্টের খোঁজ দেব যেখানে থাকা খাওয়া সবকিছুই তোমরা পাবে একদম রিজনেবল প্রাইসে। তাছাড়াও তোমরা গাড়ি করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাহাড়, নদী, ঝর্ণা সব জায়গায় উপভোগ করে আসতে পারবে। রাতের বেলা এই রিসর্টে থাকছে কিন্তু এক দারুণ পরিবেশ। বারবিকিউ চিকেন থাকছে বনফায়ারের সাথে। এছাড়াও আরও সুস্বাদু খাবার তো আছেই। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে শুরু করি আরও একটা পর্ব। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 8:11 আর আরও একটা জার্নি কিন্তু আমি শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। তো এই কিন্তু হচ্ছে আমাদের ট্রেন, আর আমরা কিন্তু আজকে ট্রাভেল করছি 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু শিয়ালদা টু আলিপুরদুয়ারগামী ট্রেন, যেটা ছাড়বে ঠিক 8:35-এ। ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 8:36 আর আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু ঠিক 1 মিনিট লেটে শিয়ালদা থেকে রওনা দিল তার গন্তব্যের দিকে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Bhagwan, happy birthday to you। ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 10:29 আর আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু এখন এসে দাঁড়িয়েছে বর্ধমান জাংশনে। তো ট্রেন এখানে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর আবারও নিজের গন্তব্যস্থলে রওনা দেবে। আর এখন কিন্তু পেয়ে গেছে খিদে, তাই ট্রেনে উঠেই আগে ডিনারটা কমপ্লিট করব। আর এর পরবর্তী হল্ট কিন্তু বোলপুর শান্তিনিকেতন। ডিনারে কিন্তু আমরা নিয়েছিলাম বিরিয়ানি। মানে ট্রেন জার্নি করতে করতে চিকেন বিরিয়ানি খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে। তো যাই হোক, মোটামুটি আপার বাড়তি উঠে একটা খবরের কাগজ পাতিয়েই আমি কিন্তু আমার পেট পুজোটা সেরে নিলাম। আর বিরিয়ানি খেতেও ছিল দারুণ। ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 12:40 আর আমাদের ট্রেন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখন এসে দাঁড়িয়েছে কিন্তু রামপুরহাটে। তো ডিনার তো আগেই করে নিয়েছি আর এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না, এখন দেবো একটা ঘুম আর তোমাদের সাথে ফিরে আসবো আবারও কাল সকালবেলা। জানে ये कैसी रातें आई उसके सपने मेरे आँखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। তো ফাইনালি ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে সকাল 9:23 আর আমরা কিন্তু আমাদের দীর্ঘ জার্নি যেটা শুরু হয়েছিল শিয়ালদা থেকে সেটা কমপ্লিট করলাম নিউ মাল জাংশনে এসে। বাই, হ্যাপি জার্নি, টাটা টাটা টাটা। তো এই মুহূর্তে কিন্তু 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাকে নিউ মাল জাংশনে নেমেই চলে গেল আলিপুরদুয়ারের দিকে। তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো আমি কিন্তু এই পর্বে করছি এক্সপ্লোর ডুয়ার্স। তাই আমরা যেই ক্যাম্পে যাব সেই ক্যাম্পে কিন্তু মানে এই নিউ মাল থেকেই একদম কাছে হবে, তাই আমরা নিউ মাল জাংশনে নামলাম। আর ফার্স্ট টাইম আমি নিউ মাল জাংশনে কিন্তু মানে আসলাম। তো আমরা কিন্তু আমাদের ড্রাইভারকে ফোন করে দিয়েছি, মানে যার সাথে আমরা এই ট্রিপটা করবো এবার।
তো সে যতক্ষণ আসছে ততক্ষণ একটু বাইরে যাব, চা টা খাবো, আর তারপর সে আসলে কিন্তু রওনা দেবো ক্যাম্পের উদ্দেশ্যে। আর এই হচ্ছে কিন্তু গাড়ি, আর আমাদেরকে কিন্তু রিসিভ করতে এসছে আফিদুল দা। কেমন আছো দাদা বলো? একদম ভালো। ভালো তো, এই চলছে। তো আফিদুল দা তুমি তো পুরো ডুয়ার্স নর্থ বেঙ্গল সব জায়গায় ট্রিপ করাও। দার্জিলিং, কালিম্পং, পুরো নর্থ বেঙ্গল আমি ট্রিপ করি। শাবাশ। এই গ্যাংটকতে আমি পিকআপ ড্রপ করাই। আচ্ছা আচ্ছা। আর ওখানে সাইট সিইং করতে যায় না আমাদের নর্থ বেঙ্গলের গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পিকআপ ড্রপ তো করতে পারি, আর এদিকে পুরো নর্থ বেঙ্গল পুরোটা করাও। তো আফিদুলদার কিন্তু রেপুটেশন খুব ভালো, তার জন্য সেটা শুনেই আমরা আফিদুলদার সাথে কন্ট্যাক্ট করেছি। আজকে সারাদিন আমরা একসাথে ঘুরবো, তো সবটা তো দেখাবোই। আর আফিদুলদার যদি মানে তোমরাও চাও যে আফিদুলদার সাথে তোমরা ভ্রমণ করবে, তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে, চেক আউট করে নিও। দুগ্গা দুগ্গা বলে কিন্তু আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আফিদুলদা রয়েছে। আফিদুলদা এটা কোন রোড? এটা হচ্ছে NS31। আচ্ছা, আর আমরা এখন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে রয়েছি। এখন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে রয়েছি। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি মূর্তির দিকে, যেটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের একদম পাশে। আরে বাহ। আর ওখান থেকে আমরা কতগুলো সাইট সিইং করতে পারি, যেমন ঝালং, বিন্দু, সামসিং, রকি আইল্যান্ড, তারপর সাকাম ফরেস্ট। আমরা এখান থেকে সব জায়গায় ঘোরা যায়। তো চলো, আমাদের দ্বারা আজকে যতটা সম্ভব আমরা তো ঘুরবোই। তো এইদিকে কিন্তু মূর্তি নদী আর গরুমারা ফরেস্ট, একদম কোর এরিয়া, কোর ফরেস্ট রয়েছে সামনেই। আর এই যে আমাদের গাড়ি লাগেজগুলো কিন্তু এক এক করে নামছে। আর এই হচ্ছে কিন্তু সেই রিসর্ট। ইয়েস, এই হচ্ছে সেই রিসর্ট যেটা আজকে আমরা কিন্তু পুরো এক্সপ্লোর করব। বাইরে থেকে দেখতে তো দারুণ লাগছে। তো এই হোটেলের নাম কিন্তু কনক রেসিডেন্সি। বাইরে থেকে ভালো দেখতে লাগলেও ভেতরে কিরকম, খাওয়া দাওয়া কিরকম, তোমরা আসলে কি কি ফেসিলিটি পাবে সবটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। বাট তার আগে ভেতরে যেতে হবে। তো এই কিন্তু হচ্ছে ওভারঅল কিন্তু আমাদের মানে রিসর্টটার অ্যাম্বিয়েন্স। এখানে কিন্তু দোলনা রয়েছে, আর খুব সুন্দর করে কিন্তু ফ্ল্যাগগুলো রয়েছে, হাওয়া দিচ্ছে, উঠছে, বেশ ভালো লাগছে। দুটো বিল্ডিংয়ে খুব সুন্দর। এটার কিছু কাজ এখনো বাকি আছে, এটা জাস্ট রেডি হচ্ছে। বাট পেছনে গাছের আড়ালে কিন্তু একটা প্রপার বড় বিল্ডিং রয়েছে, ওটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে অনেক সিটিং এরিয়া রয়েছে। রাতে কিন্তু এখানে বারবিকিউ, চিকেন টিকেন হয়, সব কিছুই হয়। আর সবচেয়ে ভালো কথা, একদম প্রকৃতির কোলে, মানে সামনেই মূর্তি নদী, ফরেস্ট এরিয়া, তার মাঝে এইরকম প্রপার্টি, সব মিলিয়ে কিন্তু এখানে খাওয়া টাওয়ার জায়গা। তো জাস্ট দারুণ অ্যাম্বিয়েন্স। তো এই ডুয়ার সাইডে আসলে মানুষজন যেরকম এক্সপেক্ট করে, হ্যাঁ যে জঙ্গলের কাছে থাকবো, তো এই কিন্তু রিসর্টে আসলে মানে সেটা সত্যি ফুলফিল হবে, সেই চাহিদাগুলো ফুলফিল হবে। এবার এখানে থাকবো, খাওয়া দাওয়া করবো, দেখবো খাওয়ার দাওয়ার স্বাদ কীরকম। কারণ সব কিছু মানে ঠিকঠাক হলেই একটা জার্নি সাকসেস হয়, তাই তোমাদের সামনে সবটাই তুলে ধরবো। তো চলো দেখা যাক এবার এই মানে যে রিসর্টটা আছে, রুম ক্যাটাগরিগুলো কীরকম রয়েছে, কন্ডিশন কীরকম। তো চলো। ওপরে তো চলো, এদিক থেকে এসে কিন্তু লাগেজগুলো এখনো ভেতরে ঢোকায়নি, কারণ রুম ট্যুরটা দেবো। আর রুমের ওপরে কিন্তু এরকম সুরিয়া লেখা রয়েছে, আর এদিকেও কিন্তু নাম লেখা রয়েছে। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি, এই নামগুলো কিন্তু এই যে গরুমারা ফরেস্টটা রয়েছে, সেই ফরেস্টে যে হাতিগুলো রয়েছে, কুনকি হাতি, বন দফতরের সেই নামের কিন্তু ওখানে কাবেরি রয়েছে, সেই নামের কিন্তু মানে হাতির নামগুলো দিয়ে কিন্তু রুমের নামগুলো রয়েছে, খুব ইন্টারেস্টিং। তো চলো এবার রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই কিন্তু হচ্ছে রুম। ওয়াও, দারুণ রুম। এখানে কিন্তু ডাবল বেড রয়েছে, কিং সাইজ বেড রয়েছে, খুব সুন্দর করে ডেকোরেট করা। এখানে কিন্তু 3-6 জন একটা রুমে আরামসে থাকতে পারবে। টাওয়ালটাও কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। এসির ব্যবস্থা রয়েছে কিন্তু ফ্যানের ব্যবস্থা। আর এখানে কিন্তু সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, সোফা রয়েছে, ওয়ার্ড্রপটাই কিন্তু এখানে একটা মিরর রয়েছে, ক্লিন মিরর রয়েছে। আর এক্সট্রা ভেতরে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে। আর এখানেও একটা বড় সোফা সেট রয়েছে, আর সেন্টার টেবিল দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে। তো এই হলো ওভারঅল রুম। আর কার্টেন্সগুলোর জন্য রুমটা ভীষণ সুন্দর লাগছে। আর এই হচ্ছে কিন্তু বাথরুম, বেসিন রয়েছে, মিরর রয়েছে, কল, শাওয়ার, সব কিছুই। বাথরুমটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই সাইডে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট, কোমোড, গিজার টিজার সব কিছুই রয়েছে। অনেকটাই বড় বাথরুমটা, অনেকটা পরিষ্কার। আর এদিকে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে কিন্তু ব্যালকানি। মানে যেই সব রুমের ব্যালকানি থেকে আমার দারুণ লাগে। আর ব্যালকানিতে কিন্তু এরকম মিষ্টি রোদ পড়ছে, এখানে বসার জায়গা রয়েছে, যেখানে বসে কিন্তু একদম সামনেই পুরো গরুমারা কোর ফরেস্ট এরিয়া, সামনেই মূর্তি নদী বইছে, ওইদিকেও যাবো আমরা।
তো ওভারঅল কিন্তু দারুণ লাগছে, এটাও কিন্তু এই রিসর্টের একটা বিল্ডিং। তো রুমগুলো কিন্তু ভীষণই ভালো লাগলো দেখে, মানে কন্ডিশন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আলো বাতাস খেলছে রুমের মধ্যে। এরপরে কিন্তু খাবার দাবারের দিকেও যাব, দেখবো খাবার দাবারের স্বাদ কীরকম, কী কী প্রোভাইড করছে সবটাই তোমাদেরকে দেখাবো। আর তারপর তো যত ভিডিওটা মানে এগোবে সবটাই বলে দেবো, তোমরা কিভাবে আসবে, কত কি ভাড়া সবটা। আর আমরা তো এই রুমে রয়েছি, এই সাইডেও অপোজিটে আর একটা কিন্তু এরকম ডবল বেডের রুম রয়েছে, এখানেও সোফা সেট রয়েছে, এদিকেও একটা ব্যালকানি রয়েছে। ওই দিকের ব্যালকানিটা থেকে যেরকম মানে মূর্তি নদী ফরেস্ট দেখা যেত, আর এই দিকের কিন্তু সোজা যেটা, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ আসে। আজকে ওয়েদারটা খারাপ বলে আমরা দেখতে পাচ্ছি না, বাট তোমরা আসলে কিন্তু মানে ভাগ্য ভালো থাকলে এখান থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউও দেখতে পারবে। তো ওই সাইডের বিল্ডিংটাতেও যাবো আর দেখবো ওখানকার রুম কন্ডিশন কীরকম। তো এটা তো সুন্দরই, আশা করছি ওটাও খুব সুন্দরই হবে। তো আমরা তো ওই বিল্ডিংটাতে রয়েছি, আর এটাই কিন্তু আর একটা বিল্ডিং। আমি বলেছিলাম যে নদীর নামে কিন্তু এই রুমগুলো রয়েছে, ওটা যেরকম হাতির নামে ছিল, তো এখানে লেখাই রয়েছে কিন্তু তিস্তা। এই দিকের আরেকটা রুম, এখানে কিন্তু লেখা রয়েছে মহানন্দা, আর এখানে রয়েছে মূর্তি। তো এই বিল্ডিংটাও কিন্তু ভীষণ সুন্দর, এখানে বসার জায়গা রয়েছে, এখান থেকেও কিন্তু খুব সুন্দর মানে সবটা দেখা যায়। আর এখানেও কিন্তু নদীর নামগুলো রয়েছে, তোরসা রয়েছে, এখানে কিন্তু সবকটা নদীর নাম রয়েছে, দারুণ লাগছে। তো চলো তোরসা রুমটা একবার ভিজিট করা যাক। তো এই হচ্ছে কিন্তু তোরসা রুম, এখানেও কিন্তু দুটো বেড রয়েছে, এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানেও কিন্তু মানে যেই বেডটা রয়েছে দুজন আরামসে থাকতে পারবে, আর ওখানে তো তিনজন পারবি। এখানেও কিন্তু খুব সুন্দর করে সোফা সেট দেওয়া রয়েছে, সেন্টার টেবিল, গ্লাস, টিভি, এসি, এখানে কিন্তু ওয়ার্ড্রপ বা আলমারিও বলতে পারো, এটা অনেকটা বড় যেহেতু ভেতরে জায়গা টায়গা রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই রুমটাও খুব সুন্দরই। তো দুটো বিল্ডিংয়েরই রুম ক্যাটাগরি নিয়ে কিন্তু কোনো কথাই হবে না, সোজা কথা তোমরা আসলে তোমাদের ভালো লাগবে, যথেষ্ট স্ট্যান্ডার্ড রুম রয়েছে। তো যেহেতু বললাম যে পেয়েছে খিদে, সারবো ব্রেকফাস্ট, তো চলো দেখাই ব্রেকফাস্টে কি আছে। তো যেহেতু বললাম ব্রেকফাস্ট করবো, তাই কিন্তু কনক রেসিডেন্সির যে খাবার দাবারের জায়গাটা রয়েছে ওপেন এরিয়াতে, সেইখানে এসে জায়গাটা কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একটা বড় মিরার রয়েছে, যেটা কিন্তু আমার বেশ লাগলো, জায়েন্ট একটা মিরার রয়েছে। আর এদিকে হ্যান্ড ওয়াশ আর সোপ সব কিছুই রয়েছে, খাওয়ার আগে হাত ধুয়ে নেওয়া বাধ্যতামূলক। তো চলো, এখানে অনেকগুলো সিটিং অপশনস রয়েছে, তো বসে পড়া যাক। তো চলো ডুয়ার্সে এসে কিন্তু সকাল সকাল মনের মতো একটা ব্রেকফাস্ট পেয়ে গেছি। সকাল বলাটা কি ঠিক, এখন বাজে 11:46। অ্যাকচুয়ালি বাড়িতেও এই টাইমেই ব্রেকফাস্ট করি, কারণ ঘুম থেকে উঠি 11টার পরে। তো এরকম ফুলকো ফুলকো কিন্তু লুচি রয়েছে, দেখতে বেশ লাগছে। আর এখানে কিন্তু রয়েছে সাদা আলুর তরকারি। আমার সাদা আলুর তরকারি হালকা তেল দেওয়া, যেটা দুর্ধর্ষ লাগে। তো এরকম ফরেস্ট এরিয়াতে এসে এরকম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট জাস্ট জমে গেছে। 5 minutes later. ব্রেকফাস্ট তো সেরে নিলাম, খাবারের স্বাদ আলাদা করে কিছু বলছি না, ওখানে বসেই আমি বলেছি খাবারের স্বাদ যথেষ্ট সুন্দর ছিল। আর যেহেতু কাজ সন্ধ্যা থেকে জার্নি শুরু করেছি, এখনো অবধি মানে সেইভাবে রেস্ট পাইনি, জামা কাপড়ও ছাড়া হয়নি, তাই এখন সবার আগে করব চেঞ্জ। এখন কিন্তু বাজে 12:05, 1টার সময় মোটামুটি চেঞ্জ করে নিচে নামবো আবারও লাঞ্চের জন্য। আর তোমাদেরকে দেখাবো যে লাঞ্চে কী আছে, তার স্বাদই বা কীরকম। আর তারপর কিন্তু এখানে কিছু মানে যে পয়েন্টগুলো আছে, সাইট সিনগুলো আছে ফেমাস, সেইগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। কোথায় কোথায় যাচ্ছি সেটা যখন দেখাবো তখন তো তোমাদেরকে বলেই দেবো। তো চলো আপাতত ফ্রেশ হই, তারপর ফিরে আসছি লাঞ্চে। A few moments later. ফ্রেশ হয়ে এখন চলে এসেছি কিন্তু নিচে। আমি রয়েছি কিন্তু ডুয়ার্সে কনক রেসিডেন্সিতে হোটেল। আর এটা কিন্তু একদম মূর্তি নদীর কাছে বলা চলে, কাছে মানে কি একদম পাড়ি। আর তোমাদেরকে দেখেছিলাম ব্রেকফাস্ট করে আমি গেলাম রুমে, আর এখন কিন্তু করব লাঞ্চ। লাঞ্চের পর কিছু সাইট সিনে বেরোবো, গাড়ি অলমোস্ট চলেই এসছে, আর একটু বাকি, তাই তাড়াতাড়ি করে লাঞ্চটা সারবো। তো চলো তোমাদেরকে দেখাই যে লাঞ্চে কী কী আছে ফার্স্ট ডে। লাঞ্চে চলে এসেছি আর দেখাই লাঞ্চে কী কী আছে। যেহেতু আমরা ট্রাভেল করে এসেছি, একদম সিম্পল খাবার নিয়েছি। এখানে কিন্তু রয়েছে ভাত, এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি, ডাল, বেগুনি আর মাছের ঝোল। তো মোটামুটি হালকা পাতলাই খাবার নিয়েছি, দেখতে তো বেশ ভালো লাগছে। তো এবার দেখতে হবে খেয়ে কেমন লাগে। 5 minutes later. তো ওইখানে কিন্তু লাঞ্চটা সারলাম। আর এই রিসর্টটা যেহেতু একদম জঙ্গলের কোলে, তো এখানেও প্রচুর কিন্তু এরকম গাছ রয়েছে, যেগুলো কিন্তু খুব সুন্দর করে নিয়মিত পরিচর্যা করা হয়। এক্ষুনি কিন্তু জল দিল, মানে ওই যে একজন ওইদিকে আছে জল দিচ্ছে। আর এখানে কিন্তু একটা এরকম কেজ মতো করা রয়েছে, যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বদ্রি পাখি রয়েছে। আমার তো বেশ ভালোই লাগে, কারণ আমারও খুব পাখির শখ। আমার বাড়িতে প্রচুর ছিল একটা টাইম, বাট এখন আর দেখাশোনা করার সময়ের অভাবে এই যে কি সুন্দর বসে রয়েছে, এখন আর রাখা হয় না। মোটামুটি সবারই লাঞ্চ হয়ে গেছে, শুধু ইন্দ্র বাকি। তো ইন্দ্রর লাঞ্চটা কমপ্লিট হলেই কিন্তু আমরা বেরিয়ে যাবো সাইট সিনে।
তো আফটার লাঞ্চ কিন্তু আফিদুলদা আবারও চলে এসছে আমাদেরকে কিন্তু ডুয়ার্স ঘোরানোর জন্য। তো আমরা কোথায় যাচ্ছি এখন? এখন আমরা এখান থেকে প্রথমে মূর্তি রিভার, আচ্ছা, ওখান থেকে চলে যাব শামসিং এর দিকে। শামসিং এ প্রথমে আমাদের ভিউ পয়েন্ট থাকছে শামসিং টি গার্ডেন। আচ্ছা, তারপরে আই লাভ শামসিং আচ্ছা ভিউ পয়েন্ট ওখানে আছে। তারপরে চলে যাবো রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড থেকে সন্তলি খোলা, ওখান থেকে আমরা সাকাম ফরেস্ট করে ব্যাক করব। মানে দেখো ব্যাপারটা হচ্ছে যে হাতে সময় থাকলে এখানে ঘোরার মতো প্রচুর জায়গা আছে, বাট আমরা একটু দেরিতেই শুরু করছি, একটু লেটে রান করছি, মানে যতগুলো সম্ভব আমরা ঘুরবো। বাট যারা সময় নিয়ে আসবে তারা অনেক জায়গায় ঘুরতে পারবে। এখানে ডুয়ার্সে ঘোরার জন্য খুব কম হলো 4 দিন লাগে। আচ্ছা আচ্ছা, ডুয়ার্সটা ঘুরতে গেলে 4 দিন লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি খবর পেলাম 3-4 দিন আগে নাকি এখানে হাতি সাইটিং হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে পরশুদিন আগে আমার বাড়ির পাশে 2টো হাতি এসছে। ওরে বাবা, মানে ভাগ্য থাকলে আমরা আজকেও অনেক কিছু দেখতে পারি। হ্যাঁ, তো চলো, এটা তো ভাগ্যের উপরে, দেখা যাক। সাকাম ফরেস্টে চান্স আছে আমাদের, সন্ধ্যা একটু হয়ে যাবে সাকাম ফরেস্ট ঢুকতে ঢুকতে, চান্স আছে। ময়ূর তো দেখতেই পাবো। আচ্ছা, আর হাতি বা ওই যে লেপার্ড যেগুলো থাকে, চিতাবাঘ, ওগুলোও দেখতে পারবো হয়তো। তো ব্যাপারটা হচ্ছে চিড়িয়াখানা এইসব দেখার, জঙ্গলে এসব দেখার মধ্যে কিন্তু আকাশ আর পাতালের তফাৎ আছে। তো চলো বেরোবো, তারপর দেখা যাক কপালে কি আছে লেখা। তো এই কিন্তু হচ্ছে আমাদের গাড়ি, আর আমরা কিন্তু ফার্স্ট যে জায়গাটা আসলাম সেটা হচ্ছে এরকম মূর্তি নদীর পাড়ে। ওখানে লেখা রয়েছে আই লাভ মূর্তি, সবাই ফটো টটো তুলছে। আর এদিকে ঘোড়ায় কিন্তু তোমরা রাইড করতে পারবে, রয়েছে প্রচুর দোকানপাট, খাওয়া দাওয়ার। তো এই জায়গাটা এই নিয়ে আমার সেকেন্ড টাইম। আমার পেছনেই কিন্তু মূর্তি নদী বয়ে চলেছে। আজকে আমরা বেরিয়ে কিন্তু ফার্স্ট আসলাম মূর্তি নদীর কাছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু এই দিকটা, কিন্তু মানে এই নদীর ওই দিকটা কিন্তু গরুমারা হচ্ছে ফরেস্ট, একদম কোর ফরেস্ট। হাতি কিন্তু এদিকে চলে আসে মাঝে মধ্যে এই নদী পার করে বা জল খেতে, তো মাঝে মধ্যেই দেখা যায়। যেহেতু অনেকগুলো সাইট সিন করার রয়েছে, তার এক জায়গায় আর বেশি সময় নিচ্ছি না। খুব সুন্দর লাগলো। তো এবার যাবো পরবর্তী ডেস্টিনেশনে। তো মূর্তি নদী ঘুরে কিন্তু এবার 25 থেকে 30 কিলোমিটার জার্নি করে আমরা যাব সামসিংয়ে। সামসিংয়ে যেতে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে, আর ওখানে 3টে সাইট সিন আছে। তো চলো যাই, আর তোমাদেরকেও দেখাবো। তো আবারও বেশ কিছুক্ষণের জার্নি করে আমরা চলে এসেছি কিন্তু সামসিংয়ে। তো ব্যাপারটা হচ্ছে নর্থ বেঙ্গল, মানে আমরা রয়েছি ডুয়ার্সের নিচে। তো ওখানে থেকেও কিন্তু পাহাড়ের মজা তোমরা ইজিলি নিতে পারবে। কেন বললাম সেটা একবার তোমাদেরকে দেখাই। সামসিং, আই লাভ সামসিং লেখা রয়েছে, সবাই ফটো তুলছে। আর এইখান থেকে জাস্ট পাহাড়ের ভিউটা দেখো, মানে নিচ থেকে 1 ঘন্টাও লাগলো না, আমরা এই জায়গাটায় চলে আসলাম। এখানে মোমো টোমোর দোকান রয়েছে কিন্তু, আর সবাই রয়েছে কিন্তু এখানে ফটো তুলছে। জায়গাটা ভীষণই সুন্দর, মানে কিছুক্ষণের মধ্যেই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ হয়ে গেল। বাইক নিয়েও কিন্তু এখানে আসা যায় অল্প সময়ের মধ্যে। আর এই সাইড দিয়ে গেলে কিন্তু নিচে মূর্তি নদী বইছে। তো ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য কিন্তু একদম পারফেক্ট। এটা সামসিং মার্কেট, আর আমরা এখন কালিম্পং ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এখন আমরা কিছুটা দূরে চলে এসেছি কালিম্পং ডিস্ট্রিক্টে। আর সামসিংয়ের পর এবার যে জায়গাটা এসেছি, এই জায়গাটা হচ্ছে রকি আইল্যান্ড। খুবই ফেমাস একটা জায়গার, নাম করা, অনেকেই ঘুরেছে। বাট রকি আইল্যান্ডে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম আসলাম। তো এখন অবধি ওভারঅল এক্সপিরিয়েন্স তো সারাদিনের খুবই ভালো। তো চলো জায়গাটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। ভীষণই সুন্দর লাগছে, চারিদিকটা পাহাড়ে ঘেরা, আর এখানে এরকম একটা ব্রিজ করা রয়েছে। আর এই জায়গাটা, এই যে নিচে নদীটা বইছে না, এটাই কিন্তু মূর্তি রিভার। আর এখান থেকেই কিন্তু মূর্তি নদীর শুরু। ইয়েস, ঠিকই শুনলে, এই জায়গাটা থেকে কিন্তু মূর্তি নদী শুরু হচ্ছে। তো আমরা উপরে রয়েছি, নিচেও যাব, আর দেখবো নিচ থেকে জায়গাটা কেমন লাগে। এতক্ষণ ছিলাম উপরে, আর এবার কিন্তু সোজা নিচে চলে এসেছি, মানে যেখান থেকে মূর্তি নদীটা শুরু হয়েছে। ভীষণই সুন্দর লাগছে, প্রচুর পাথর, ওই জন্যই জায়গাটার নাম রকি আইল্যান্ড। আর এখান থেকে জলটা বয়ে যাচ্ছে, একদম স্বচ্ছ জল। এই যে আরেকজন জল খাচ্ছে এখানে এসে। বেলা বয়ে এসছে তাই, নালে কিন্তু এখানে আরো অনেকক্ষণ থাকা যেত। আর যেহেতু মানে অন্ধকার হয়ে এসছে, আরো অনেক সাইট সিন আমাদের করার ছিল,
বাট এটাই আজকে আমাদের মানে লাস্ট, এটা করেই আমাদেরকে এন্ড করতে হবে। বাট তোমরা হাতে সময় নিয়ে আসলে সব জায়গায় ঘুরতে পারবে। তো সাইট সিন কমপ্লিট করে কিন্তু এখন পাহাড়ের কোলে গরম গরম চা খাচ্ছি। তো আজকের মতো কিন্তু সাইট সিন কমপ্লিট। হাতে সময় নিয়ে আসলে তোমরা আরও অনেক জায়গা ঘুরতে পারবে, বাট সন্ধে নেমে গেছে। তো এখন সোজা যাবো কিন্তু রিসর্টে, যেই রিসর্টে আমরা কিন্তু রয়েছি। তো ওখানে গিয়ে তারপর রিসর্টে কি হচ্ছে সেগুলো তোমাদেরকে রিসর্টে পৌঁছানোর পর দেখাবো। A few moments later. তো বাইরে থেকে ঘুরে ঘুরে এসে কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর চেঞ্জ করে নিয়েছি। আর ঠান্ডার বলতে শুধু এইটাই এনেছি, মানে একটাই জ্যাকেট, কারণ আমার আইডিয়া ছিল না এখানে রাত পড়লে এতটা ঠান্ডা বাড়ে, তাই আর কিছু আনিনি। তো যাই হোক, এখন কিন্তু নিচে আসলাম আর আমাদের জন্য এখন প্রেজেন্ট করা হবে কিন্তু গরম গরম চার পকোড়া, আর তারপর কিন্তু হবে বনফায়ার, যার সেট আপ কিন্তু এখানে করাই রয়েছে আমার পাশে। তো সবটাই তোমাদেরকে দেখাতে থাকবো। তো পকোড়াকে সঙ্গ দিতে কিন্তু চলে এসছে গরম গরম চা। চা ছাড়া কিন্তু মানে কিছুই ভালো যায় না, চাটা মাস্ট লাগবেই সব কিছুতে। এরকম একটা গরম গরম পকোড়া সসে ডিপ করে, খুব সুন্দর মুচমুচে একদম। তো দেখালাম যে গোটা চিকেনটা রোস্ট হচ্ছিল, ওটা কিন্তু এখন পিস পিস করে প্লেটে স্যালাডের সাথে সার্ভ করা হয়েছে। দেখতে বেশ লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয়েছে। হালকা হালকা ঠান্ডা, তার মধ্যে এরকম গরম গরম চিকেন বারবিকিউ হলে জমে যায় জাস্ট সন্ধ্যাটা। এখনও ধোয়া উঠছে। তো আমার ডুয়ার্স আসা কিন্তু সার্থক, কারণ এখন অবধি আমার সময় বেশ কাটছে এখানে। তো বারবিকিউ চিকেন টিকেন সব কিছু এনজয় করার পরে এখন কিন্তু রিসর্টকে পেছনে ফেলে একটু সামনের দিকে আসলাম। চারিদিকটা নির্জন অন্ধকার, সামনেই কোর ফরেস্ট এরিয়া, মূর্তি নদী। বাট রিসর্ট থেকে বললো বেশি দূর যেতে না, এখানে একটা ক্ষেতের সামনে, ক্ষেতের রাস্তা ধরে আমি হাঁটছি। সারাদিনের মধ্যে নিজের জন্য একটু সময় বার করতে ভাল লাগে। অনেকের সাথে থাকলেও আমার নিজের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে, তাই চেষ্টা করি সারাদিনের মধ্যে কিছুটা সময় নিজেকে দেওয়ার। আর অনেক সময় হয় না, অনেকে থাকলেও কোনো মানুষের অনুপস্থিতি একটু একা ফিল করায়। তো সেসব মনের মধ্যে রেখেই সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন। তো যাই হোক, এখন এখানে গান টান শুনবো, একটু কিছুক্ষণ হাঁটাচলা করবো, তারপর আবারও রিসর্টে ফিরবো আর তোমাদেরকে দেখাবো যে ডিনারে কী আছে। তাছাড়া এই রিসর্টে আসলে আরও কিছু চমক আছে, কারণ সামনেই যেহেতু রিভার আর ফরেস্ট এরিয়া, কখনো কোনো হাতি কিন্তু রিসর্টের সামনে পর্যন্ত চলে আসে। তো সেসবই আমাদের মানে এখানে যে ওনার দাদা সেসব শেয়ার করছিল, তো বেশ লাগে। আমি বরাবরই ওয়াইল্ড লাইফ খুব পছন্দ করি, তো এরকম অ্যাডভেঞ্চার আমার দারুণ লাগে। তো সব মিলিয়ে এখন অবধি সময় খুবই ভালো কাটছে, যেটা আমি বারবারই বলছি। তো চলো আবারও ডিনার টাইমে ফিরে আসছি। ডিনারে কিন্তু চলে এসেছি আর সামনে খাবার দাবার চলে এসছে। তো গোটা দিনটা যখন ভালো কাটলো, রাতটাও আশা করছি ভালোই কাটবে। ডিনারে কি আছে তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু রয়েছে সাদা ভাত, রয়েছে আলু ভাজা। আচ্ছা, তোমরা যদি ভাত না খাও তোমরা কিন্তু রুটিও পেয়ে যাবে, এখানে অপশনাল থাকে। তাছাড়া কিন্তু এখানে রয়েছে একটা সবজি, আর রয়েছে ডাল, আর রয়েছে এই ঠান্ডায় গরম গরম চিকেন কষা। আর একটা জিনিস যেটা আমি পেয়েছি, মানে আমি এতগুলো রিসর্ট হোটেল সব জায়গাতে ছিলাম, কোনোদিন এই খাবারটা পাইনি, সেটা হচ্ছে বেগুন ভর্তা। মানে আমরা বাঙালিরা যেটাকে বেগুন পোড়া বলি, বাড়িতে মা বানায়, শীতের রাতে গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো এখানেও ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম একটা জায়গায় এটা দিয়ে কিন্তু খাবারটা জাস্ট জমে যাবে, সেন্টটাও খুব সুন্দর আসছে। তো চলো ডিনারটা কমপ্লিট করি, আর তারপরে কিন্তু খাবারটা কেমন লাগলো, স্বাদ কেমন, সেগুলো তোমাদেরকে বলবো। আর কালকে সকালে, মানে তারপর ভিডিওটা এন্ড করবো, কাল সকালে তোমরা যদি এই মানে হোটেলে আসতে যাও কনক রেসিডেন্সিতে, তাহলে তোমরা কিভাবে আসবে, এখানের ভাড়াই বা কত, কিভাবে বুকিং করবে, সবটা ডিটেলসটাই কিন্তু তোমাদের জন্য আমি তুলে ধরবো এই ভিডিওতে। তো কমপ্লিট করি এবার খাবারটা। ডিনার কমপ্লিট করে নিয়েছি। খাবারের স্বাদ যদি বলি, সত্যি দারুণ ছিল, মানে বেগুন ভর্তাটা আর চিকেনটা কিন্তু লাজবাব ছিল খেতে। তো ওভারঅল একটা দিন কিন্তু এই কনক রেসিডেন্সিতে আমার দারুণ কাটলো, দারুণ অভিজ্ঞতা হলো। আর এখন এরকম বাইরের দোলনায় বসে আছি, রাত যত বাড়ছে কিন্তু মানে ঠান্ডাও। আর যেহেতু জঙ্গলটা আমার একদম পেছনে কাছেই, তাই ওখান থেকে কিন্তু পশু পাখি ডাকছে, স্পষ্ট আওয়াজ আমি এখানে বসে পাচ্ছি, একটা আলাদাই অনুভূতি। আর চারটাও পেছনে খুব সুন্দর লাগছে, হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সব মিলিয়ে পরিবেশটা দারুণ জমে গেছে। তো এখন আর দেখানোর মতো কিছু নেই, দেবো একটা ঘুম, কারণ সারাদিন অনেকটা জার্নি হয়েছে। কালকে সারা রাতের ট্রেন জার্নি ছিল, ঠিকমতো ঘুম হয়নি। কিন্তু শেষ করার আগে আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখানোর আছে, তো সেটা দেখিয়েই ভিডিওটা এন্ড করবো। তো কি ইন্টারেস্টিং জিনিস সেটা একবার দেখো। প্রচুর প্যাঁচাগুলো এসছে।
ওই জঙ্গলটাকে দারুণ লাগছে এই অ্যাডভেঞ্চারটা, ওই যে ডাকছে। তো তোমাদেরকে বলছিলাম একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এখানে কিন্তু এই হোটেলের ওনার তাপস তার রয়েছে আমাদের সাথে, আর একটা বড় টর্চ নিয়ে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে মানে পুরো জায়গাটা যে কিছু সাইটিং হচ্ছে কিনা। তো এখানে প্রচুর হাতিও চলে আসে দাদার কথা মতো, এই ক্যাম্পের কিন্তু একদম সামনে হাতি চলে আসে। তো দাদা লাস্ট কবে এখানে হাতি এসছে? লাস্ট এক সপ্তাহ আগে আমরা দেখেছি, আসে প্রতিদিনই। আচ্ছা, কিন্তু এখন তো ধানের সিজন না, যার জন্য এখন জঙ্গল থেকে বেরিয়ে সোজা গ্রামের দিকে খাবারের সন্ধানে চলে যায়। আচ্ছা আচ্ছা, মোটামুটি একসাথে তুমি হাইস্ট কটা হাতি দেখেছো এখানে? 86টা অব্দি আমরা। 86টা? এই আমাদের এই সামনের জন্য তো এখানেই ছিল। ও মানে জাস্ট এই জায়গাটা? হ্যাঁ, মুখে বললে অনেকে বিশ্বাস করবে না, আমার কাছে ভিডিও আছে, ভিডিও ক্লিপও আছে। হ্যাঁ, দরকার পড়লে দেখিয়ে দেবো। বাহ, মানে বুঝতেই পারছো একদম সামনেই কিন্তু হচ্ছে গিয়ে ফরেস্ট, কোর ফরেস্ট এরিয়া, গরুমারা ফরেস্ট, তাই তো? গরুমারা ফরেস্ট। আর তার মানে বুঝতেই পারছো যেহেতু সামনে ফরেস্ট, তো হাতি আসাটা কিন্তু মানে অবাক করার মতো কিছু না। আর এই সাইডে দেখতে পাচ্ছি, তাহলে একটু টর্চটা দিয়ে যদি দেখাও, এইখানে কিন্তু স্পটেড আউল এসছে, এই যে বসে রয়েছে তারে স্পটেড আউল, জাস্ট দারুণ লাগছে কিন্তু, প্রচুর কিন্তু এখানে স্পটেড আউল এসছে। জায়গাটা ভীষণ সুন্দর লাগছে, এরকম একটা অ্যাডভেঞ্চার কিন্তু কে না চায়। ওই যে একটা উড়ে গেল, দেখো তোমাদের দারুণ কিন্তু মানে দেখানোর চেষ্টা করছি যে এই কিন্তু রিসর্টে আসলে তোমরা এই সমস্ত ওয়াইফস পাবে, মানে যারা ওয়াইল্ড লাইফ পছন্দ করে, নেচার ভালোবাসে, তাদের কাছে কিন্তু এগুলো একটা আলাদাই মেমোরি হয়ে থাকবে। তো ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি, তোমাদের কাছে তো মনে হয় এগুলো নিত্যদিনের ব্যাপার, তবু আমাদের ভালো লাগে, আমরা প্রতিদিনই দেখি। আচ্ছা, তবু মনে প্রতিদিনই আমাদের বোর হই না, আমাদের ভালো লাগে। বাহ বাহ, ভীষণ লোকাল ভালো। গ্রামের লোকের তো এগুলো জল ভাত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা পাশেই হয়তো কোনো বাড়িতে হাতি ঢুকছে, আমরা হয়তো ওদেরকে ফোন করে বলছি আচ্ছা, যে হাতি ঢুকেছে, ওরা মানে কোনো কেয়ার করে না, ঠিক আছে আসছে থাক, ওরা খাবে যাবে চলে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখানকার লোকাল। তো তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ, রাত যত গভীর হচ্ছে তত কিন্তু বিভিন্ন পশু পাখির আওয়াজ আসছে জঙ্গলের সাইডটা থেকে, মানে একটা আলাদাই অনুভূতি যেটা মুখে বলে প্রকাশ করা যায় না। তো চলো, গুড নাইট। The next morning. তো গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। আমি রয়েছি কিন্তু কনক রেসিডেন্সিতে, আর একটা দিন দারুণ কাটলো, আর আজকে সকালটা শুরু হলো কিন্তু গরম গরম এক কাপ চায়ের সাথে, যদিও চায় চিনিটা একটু কম রয়েছে, যাই হোক চিনি কম যেরকম শরীরের জন্য ভালো, আশা করছি আমাদের দিনটাও খুব ভালো যাবে। আর যেহেতু সামনেই জঙ্গল, তাই পশু পাখির আওয়াজ আসছে। ইভেন সকালে আমার ঘুমটাও ময়ূরের ডাকে ভেঙেছে, ছুটে গেছিলাম বাট দেখা পাইনি, একটুর জন্য মিস হয়ে গেছে। তো চলো এখন তাহলে চাটা খাওয়া যাক। তো আফটার ব্রেকফাস্ট পেয়ে গেছি কিন্তু তাপস দাকে, যেই কনক রেসিডেন্সির ওনার। তো দাদা, আমি ভিডিওতে সবটাই তো দেখালাম, আর আমি আমার অডিয়েন্স মানে দর্শক যারা বন্ধু রয়েছে তাদেরকে বলেছিলাম যে আমি ভিডিও শেষে তাদের কিছু ডিটেলস দিয়ে দেবো। এবার যদি কেউ এই হোটেল বুক করে, তো এখান থেকে কি গাড়ি পাঠানোর ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমার নিজস্ব গাড়ি রয়েছে, আমরা গাড়ি পাঠিয়ে দিই। আচ্ছা, পিকআপ, ড্রপ, সাইট সিন, সাফারি সাফারির সবটাই, মানে এখানে থেকে সবটাই তারা পেয়ে যাবে, যতগুলো সাইট সিন সাফারি সব পেয়ে যাবে। কেউ যদি ফুডিং লজিং স্টে একসাথে নেয়, সেটা কত থেকে শুরু হচ্ছে? ফুডিং লজিং আমার হচ্ছে 1000 টাকার থেকে শুরু। মানে ফুডিং লজিং 1000 টাকা থেকে, যদি 4 জন থাকে 1000 টাকা করে, মাত্র 1000 টাকা থেকে থাকা খাওয়া সবটাই হয়ে যাচ্ছে। সবটাই হয়ে যাচ্ছে, 4 বেলা খাওয়া থাকে তাতে। বাহ বাহ বাহ, তাহলে বুঝতেই পারছো মাত্র ডুয়ার্সের বুকে 1000 টাকাতে তোমরা এখানে ফুডিং লজিং কিন্তু পেয়েই যাচ্ছ। সাথে কিন্তু এই দাদাকে বললে দাদারা তোমাদের সাইট সিনের ব্যবস্থা করে দেবে, সাফারির ব্যবস্থা করে দেবে, তোমাদের জন্য কিন্তু এখান থেকে গাড়িও চলে যাবে, পিক আপ অ্যান্ড ড্রপ কিন্তু ফেসিলিটিস রয়েছে। তো তাহলে দেরি করছো কেন দাদা? স্ক্রিনে আর ডেসক্রিপশনে আমি নাম্বারটা শো করে দেবো, তাও তুমি যদি একবার বুকিং নাম্বারটা বলে দাও। আমার ফোন নাম্বার 9434204937। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু তোমাদের জন্য এতটাই, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ডুয়ার্সের একটা দারুণ পর্ব তোমাদের সামনে তুলে ধরলাম, একটা কিন্তু ভালো রিসর্টের খোঁজ দিলাম যেখানে সবার ব্যবহার খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। তাছাড়া কিন্তু ভুললে চলবে না আফিদুল দা, মানে যার গাড়ি করে আমরা কিন্তু ডুয়ার্সটা ভ্রমণ করলাম। তোমরা আসলে কিন্তু নিচে ডেসক্রিপশনে নাম্বার থাকবে আফিদুল দা, তোমরা অবশ্যই আসো। এরকম ভালো ড্রাইভার কিন্তু জার্নিতে ভীষণ ম্যাটার করে। যদি ড্রাইভার বাজে হয় তাহলে কিন্তু জার্নির কোনো মজা আসে না, সে তোমরা যত টাকা দিয়েই আসো না কেন। আর আফিদুল দা খুব ফ্রেন্ডলি, খুব মানে আমাদের গাইডেরও কাজ করে, সমস্ত এখানকার লোকাল বয় সমস্ত জায়গা চেনে। তো ভীষণ ভালো লাগলো এসে। তো রিসর্টের নাম্বার, আফিদুল দা ড্রাইভারের নাম্বার সব কিছুই কিন্তু ডেসক্রিপশনে থাকবে, তোমাদের জন্য চেক আউট করে নিও। তো চলো লাস্ট এটাই বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসবো নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ একটা জার্নিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।